সৃষ্টিকর্তা আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন যে কর্মের জন্য দিয়েছেন দিন। এটা আছে সূরা ফুরকান আয়াত নম্বর 47। সূরা ফুরকান আয়াত নম্বর 47 কর্মের জন্য দিন দিয়েছেন। আবার সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি দিবাহকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তাহলে দিনের বেলা যদি খাদ্য অন্বেষণ করে তাহলে ইবাদত করবে কখন? সেই সময়ও দেওয়া আছে সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 42। আচ্ছা, আরও দু একটা আয়াত কোরআন থেকে বলি। সেটা হচ্ছে যে পূর্বে অর্থাৎ আগে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল। মানে কি, কোরআনের এই বিধানই, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 62। নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। এটা আছে সূরা সাবা আয়াত নম্বর 72। বোঝা গেছে বিষয়টা? তাহলে পূর্বের যে ইসে ছিল, পূর্বের গ্রন্থগুলোতে যে একই ছিল, সেটা কীভাবে প্রমাণিত হবে? আসুন আমি বলে দিই, যেহেতু আমি বিভিন্ন ধরনের ছাত্র, আমার কিছুটা বলার যোগ্যতা আছে। কলেমা লা মানে নাই, ইলাহা মানে মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যেমন এটা আমাদের ইসলাম ধর্মে আছে, এই একই কথা কিন্তু সনাতন ধর্মে আছে। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একই, দ্বিতীয় মানে দুই, নাস্তে মানে নাই। ব্রহ্মা একক, দ্বিতীয় নাস্তে, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই। তার মানে ইসলাম ধর্মে যা বলতেছে হিন্দু ধর্মে তাই বলছে। কলেমা নামাজ, আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো জানেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক বেদেও ঠিক পঞ্চ মহাযজ্ঞ আছে। যজ্ঞ মানে কি? নামাজ বা ধ্যান বা আরাধনা বা তপস্যা, এটাও কিন্তু আছে। তাহলে কলেমা নামাজ পড়লাম। রোজা, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য। আর হিন্দুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে ঈশ্বরের সন্তুষ্টির জন্য। তাকে বলে কি? উপবাস। একই, শুধু অর্থের বেলা ভিন্ন। মানে তারা এক ভাষায় বলে আর আমরা বলি আর এক ভাষায়, এই আর কিছু না। তাহলে কলেমা নামাজ রোজা পেলাম। হজ, আমরা মক্কায় যাই হজ করতে। আগে তো হিন্দুরাই মক্কায় যেত হজ করতে, কিন্তু মুসলমানরা যখন মক্কা দখল করে নিয়ে গেল তখন তারা কোথায় যায়? তীর্থস্থানে যায়। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, হিমালয়, বিভিন্ন জায়গা দ্বারা তারা কি ওই যে দুধের স্বাদ ঘোলে মিটায়। তাহলে কলেমা নামাজ রোজা হজ পেয়ে গেলাম। জাকাত, জাকাত মানে কি? দান খয়রাত। এই দান খয়রাত কথাও কিন্তু ভগবত গীতায় আছে। তার মানে কি? সবই আছে। আরও কিছু বাকি রয়েছে, যেমন আমরা যেমন কুরবানি দেই। আমাদের মুসলিম জীবনে বৃহত্তম যে সবচেয়ে বড় যে অনুষ্ঠান, সেটা হচ্ছে কুরবানি, একটা অনুষ্ঠান। তো আমরা যে গরু কুরবানি দেই, তো হিন্দুরাও তো একই কথা। তারা বলি দিত, আগে প্রচুর বলি দিত, কিন্তু এখন বলি কমে গেছে। কালী পূজায় তারা বলি দেয়, পাঠা বলে দেয়। কুরবানি আর বলি একই জিনিস। তারপরে আপনার কিয়ামত, আমরা বলি কিয়ামত, আমরা মুসলমানরা বলি কিয়ামত, আর তারা বলে কি? মহাপ্রলয়। তারা বলে মহাপ্রলয়। এই তো একই জিনিস। আমরা পুলসিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, আর তারা বৈতরণী নদী পার হয়ে জান্নাতে যাবে, একই বিষয়। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আর সনাতন ধর্মে যারা ব্রহ্মচারী যারা, তারা ঈশ্বরের কাছে দেখা সাক্ষাৎ করতে যেতেন। মিরাজ, সেটাও মিরাজ ছিল। তারপরে পারস্য ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও মিরাজে গিয়েছিলেন। একই তো কথা। তাহলে সমস্যাটা কোথায়? আমি তো সমস্যা দেখি না। এখন বাকি রয়ে যায় একটা জিনিস, সেটা হচ্ছে যে ভালো কাজ। জান্নাত যে যেতে হলে ভালো কাজ করতে হবে। ওই তওবা পড়লেই মাফ হয়ে যাবে, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কলেমা পড়লেই জান্নাতে চলে যাওয়া যাবে, বা টুপি মাথায় দিলে বা দাড়ি রাখলে বা পাঞ্জাবি গায়ে দিলেই জান্নাত চলে যাবে, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। জান্নাত যাওয়ার কন্ডিশন কি? ভালো কাজ। আসুন আমরা ভালো কাজ করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।